মেরিল প্রথম আলো পুরস্কার তারকাদের পরিবারের সঙ্গে একসাথে উদ্বোধন। ঢাকা থেকে সরাসরি মেরিল প্রথম আলো পুরস্কারের ২৬তম আসরের উদ্বোধন একটি স্টার স্টুড অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিভিন্ন তারকারা নিজেদের সুন্দর পোশাকে ঢুকিয়ে উপস্থিত হয়েছিলেন, কিন্তু কেউ একা এসেছিলেন, কেউ তার পরিবারের সাথে। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল তারকাদের টুকরা গল্প, যা আমাদের সাথে শেয়ার করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে অভিনেত্রী দিলারা জামান লালগালিচায় প্রবেশ করেন, কিন্তু তার মনে একটু কষ্ট ছিল। তিনি ছবি তোলার জন্য প্রস্তুত হতে চাইলেও তার স্বর কিছুটা নিচু ছিল। আর কি আশা হবে তোমাদের অনুষ্ঠানে? আমার বয়স এখন আর ৩ বছর, এটা কি কম? তার এই কথা শুনে পাশের কয়েকজন তাকে উৎসাহিত করতে বলল, আপনি আমাদের মাঝে সব সময় আছেন, আপনি আমাদের দিলারা আপা, আপনিই নায়িকা। এই অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল বিদ্যা সিনহা মিম, যিনি তার মায়ের সাথে ফটো সেশনের জন্য অনুসরণ করছিলেন। তিনি যেকোনো ছবির জন্য তার মায়ের সাথে পোজ দিতে চাইছিলেন, যা দেখতে গেল তিনি তার মায়ের সাথে খুব বন্ধুত্ব অনুপ্রাণিত করছেন। তিনি বললেন, এবার মায়ের সঙ্গে একটা, এবং তার মায়ের হাত ধরে লালগালিচায় হাঁটতে লাগলেন। এই অনুষ্ঠানের একটি রোমান্টিক ঘটনা হল প্রযোজক সারা আফরিনের সঙ্গে জড়িত। তিনি লালগালিচায় হাঁটতে চাইলেন, কিন্তু বললেন, আমি একা যাব না, আমার ড্রাইভার ভাই আসুক, তারপর যাব। তার এই অনুরোধ শুনে সবাই হাসতে লাগল। পরিচালক কামার আহমাদ সাইমন তাকে গাড়ি পার্ক করতে গিয়েছিলেন, তারপর তিনি আফরিনের সাথে লালগালিচায় হাঁটতে এসে যোগ দিলেন। এই অনুষ্ঠানে চিত্রনায়ক মামনুন ইমন তার ভার্তার সঙ্গে উপস্থিত ছিলেন। তিনি তার ভার্তাকে সবার সামনে পরিচয় করিয়ে দিলেন, এটা আপনাদের ভাবি, আমাদের একসঙ্গে ছবি তুলুন। তারপর তিনি সবার সামনে তার ভার্তার সঙ্গে ছবি তুলতে বললেন, ভাই, বউয়ের সঙ্গে ছবিগুলো দিয়েন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তারকাদের জীবনের একটি স্ন্যাপশট দেখতে পেলাম, যেখানে তারা নিজেদের পরিবারের সাথে সময় কাটানোর উপভোগ করেছিলেন। এই অনুষ্ঠান তারকাদের জীবনের একটি সুন্দর অংশ দেখায়, যেখানে তারা নিজেদের পরিবারের সাথে সময় কাটানোর উপভোগ করেন।